নদী ভাঙা শুরু হয়েছে, ওদিকে শুরু হয়েছে, সরকার উদ্যোগ নিয়েছে। আমি আমাদের দাবি একটাই যে এখানে বালু তোলা বন্ধ করতে হবে। হ্যাঁ, যমুনা নদীর ভাঙন রোধ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ পেয়ে শুক্রবার বালাসীঘাট প্রকল্প পরিদর্শন করেন ফুলছড়ি সাগাটা আসনের এমপি আব্দুর ওয়াসের। তার উপস্থিতিতেই বালিভর্তি জিও ব্যাগ ওজন করা হয়। এ সময় কিছু জিও ব্যাগে নির্ধারিত ওজনের চেয়ে প্রায় 27 কেজি ওজন কম পাওয়া যায়। এই ঘটনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। এখানে বস্তার কোয়ালিটি ভালো না, আর বস্তা খুবই কম, 27 কেজি কম পাওয়া গেল। তো এইটার ব্যাপারে আপনি কিন্তু কে দেখবে? আপনার সাথে দেখবে কে এখানে? না, এখানে দেখার তো লোক নাই। যে একটা ছেলে আছে, তবে যে আপনার ঠিকাদারের নাম কি? সে আমাদের লোক এসে তাকে মারতে চেয়েছে, সে এখান থেকে বালি উঠেছে, আবার তাকে আপনি ব্যবসা দিয়েছেন। জনগণের কাজ কেমনি হবে তাহলে? যে দেশের অন্যায় করতেছে, জনগণের ক্ষতি করতেছে, তাকে আবার সে জনগণের সেবা করার কাজ দিয়েছেন। সেখানে ভালো কাজ হবে কি? আর দ্রুত বাড়ি সব সরাচ্ছে, দ্রুত ব্যাগ ফেলার চেষ্টা করেন। না, সেটা ঠিক আছে, বস্তার কোয়ালিটি খারাপ, আপনার বালুর কোয়ালিটি খারাপ। আপনার বাড়িতে ফেলানোর সঙ্গে সঙ্গে বালু অধিকাংশ গলে যাবে। এটা তো কাজ হবে না। গভর্নমেন্ট তো কোটি কোটি টাকা খরচ করছে জনগণের জন্য, সেটা আপনি একটু দেখবেন না কোয়ালিটি দিচ্ছে কিনা, ঠিক কিনা। এছাড়াও নদীর তীরে বালু উত্তোলন করার নৌকা দেখে তিনি তা তাৎক্ষণিক বন্ধের নির্দেশ দেন। পরবর্তীতে যদি কেউ বালু উত্তোলন করেন তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্থানীয়দের তৎপর থাকার অনুরোধ জানান। বাইরে আসেন চাবিটা নিয়ে সব করেন। নদী ভাঙা শুরু হয়েছে, ওদিকে শুরু হয়েছে, সরকার উদ্যোগ নিয়েছে। আমি আমাদের দাবি একটাই যে এখানে বালু তোলা বন্ধ করতে হবে। হ্যাঁ, বালু বন্ধ করতে। কাজী আমি ওসিকে বলেছি, ইউএনকে বলেছি, পুলিশ মহোদয় আছেন, যারা অন্যায় বালু তুলবে অবশ্যই অতীতে অ্যারেস্ট করেছে, বা সাগারা ফুলছড়ি ইউএনও সাহেব, ওসি সাহেব অ্যারেস্ট করেছে। এখন আপনারা সংবাদ দেবেন, তাকে বেশি সহ ধরে রাখবেন, থানায় সংবাদ দিয়ে অ্যারেস্ট করে নিয়ে যাবেন। সোরা ফানার ভয় করে আপনারা লাঠি নিয়ে যাবেন। যারা চুরি টাকা সন্ত্রাসী করতে তারা লাঠি নিয়ে ঐক্যবদ্ধভাবে তাকে প্রতিরোধ করবেন, পুলিশ আপনাদের সহায়তা করবে। তবে স্থানীয়রা অভিযোগ করেন এমপি ঘটনাস্থল ত্যাগ করার পরই ওই জিও ব্যাগগুলো নদীতে ফেলে দেওয়া হয়েছে। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধার এসডি 1 আবু সাইম শফিউল ইসলাম জানান, ওই 400 জিও ব্যাগ কাউন্ট করা হয়নি, তাই এসব জিও ব্যাগের বিপরীতে ঠিকাদার কোনো বিলও পাবেন না। ঘটনার প্রকৃত সত্য উদ্ঘাটনে সুস্থ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। এছাড়াও প্রকল্পের গুণগত মান যাচাই এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা। নিউজ ডেস্ক, আপন দেশ।